আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো, এটা কোনো নাটকের বা সিনেমার কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বাবা একজন ব্যবসায়ী মানুষ, আমার ভাইও একজন ব্যবসায়ী। আমি আদরের ছোট বোন আমার ভাইয়ের। আমার বাবা মার একমাত্র মেয়ে আমি। আমাদের বড় বিজনেস আছে। আমাদের ঢাকা 4টা বাড়ি আছে। আমরা একটা বাড়িতে থাকি, আর 3টা বাড়ি ভাড়া দিই। এখন আমার বাবা স্বর্ণ ব্যবসা করে, আমার ভাইও স্বর্ণের ব্যবসা করে। আমার ভাই আমাদের দেশে একটা শোরুম আছে, এখানে দোকানও আছে। আর আমার বাবা বাইরে স্বর্ণ ব্যবসা করে। মোটামুটি আমরা ভালোই আছি, কিন্তু এই অনেক সুখে শান্তিতে আছে, আমাদের কোনো সমস্যা নেই। ছোট ফ্যামিলি আমরা। কিন্তু আমার বাবা আমাদের ফ্যামিলিটা যে টাইপের, সেই টাইপের ফ্যামিলির মধ্যে তো আমার একটা বিয়ে ঠিক করবে। তো আমার বাবা একটা তার বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। ছেলেটাও দেখতো খুব সুন্দর, দেখার মতন চেহারা। তারপর আমার বাবা বলছে যে তোর কি কোনো পছন্দ আছে কি না। তা আসলে আমি আবার বাবাকে বলছি যে না বাবা, আসলে আমি কখনো প্রেম টেম করি নাই, আমার কোনো পছন্দ করে ছেলে পেলে নাই। আর আমি সবসময় কলেজ পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম। আমি আগের থেকে আমি জানতাম যে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে অবস্থা, আমাদের কলেজে যারা লেখাপড়া করে আমাদের থেকে আরও নিচু বেঞ্চের ছেলে পেলে। এখন তাদের সাথে যদি আমি সম্পর্ক জড়ায় যাই, তাহলে তো আমার বাবা মা মেনে নেবে না। ওই হিসাব করে আমিও আর কোনো ছেলের সাথে সম্পর্ক জড়াই নি কেউ। পরে আমার বাবা এক কুটিপতির বন্ধুর সাথে, তার কুটিপতির ছেলের মানে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো। তো আমাদের বিয়েটা বড় নামি দামি একটা সেন্টারে হলো। সেখানে বিয়েতে প্রায় 1 কোটি টাকা খরচ করে আমার বিয়ে ধুমধাম করে আয়োজন করে দিল। তো আমি খুশি। তো বিয়ের পর আমি বলছি যে না, আমি তো মানে তারা তো বিদেশে থাকে, বাংলাদেশি লোকজন, ওই ফ্যামিলিরা বিদেশে থাকে। তবে আমি বলছি বাবাকে বিদেশে আমি যাব না, আমাকে এখানে বাড়ি করে দিক, আমি এখানে থাকবো। তো এখানে আমার স্বামী বাড়ি করে দিছে, আমাদের বাবার বাড়ির পাশে একটা বাড়ি করে দিছে। আমার মার যখন মন চায়, বাবার যখন মন চায়, ভাইয়ের যখন মন চায় আমার বাড়িতে আসে যায়। সব দিক দিয়ে ভালো। প্রায় 5 বছর পর্যন্ত আমি সংসার করতে লাগলাম। লাগার পরে পরে হঠাৎ করে মানে আমার স্বামীটা যেন কেমন হয়ে গেল গা। কেমন বলতে, আমার স্বামীর অর্থ সম্পদ অনেক কিছু আছে। আসলে বিয়ের আগে বিভিন্ন মেয়েদের সাথে সময় কাটাতো। আর সে তো কুটিপুটি ঘরে একমাত্র ছেলে, তার তো কোনো সমস্যা নাই। সে এমনভাবে সময় কাটেছে কেউ বুঝতেই পারবে না। তার টাকা আছে, পয়সা আছে, সে নিত্য নতুন আপেলের মতন কমলার মতন মেয়ে মানুষ ইউজ করছে। এখন এমনভাবে ইউজ করছে, এখন তো মনে করেন বিয়ের 4-5 বছর পর্যন্ত ভালোই সে আমাকে ভালোভাবে তৃপ্তি দেওয়া রাখছে। কিন্তু এখন 4-5 বছর পরে এখন আর সেই সময় কাটাতে পারে না। এখন তো আমার কষ্ট হয়ে গেছে। এখন এই দিক দিয়ে আমারও 4-5 বছর হয়ে গেছে, কিন্তু আমার তো পেটে কোনো বাচ্চা আসতেছে না। পরে এইভাবে পরীক্ষা করলাম। পরীক্ষা করার পরে এখন আমার সমস্যা ধরা পড়লো যে আমার স্বামীর সমস্যাটা হচ্ছে, একটা বাচ্চা হবে ঠিক আছে, কিন্তু তেমন একটা মেয়েকে টিপতে দিতে পারবে না, ওরকমভাবে সেই চালাতে পারবে না, তারটা একটু ডাউন হয়ে গেছে। আর আমার সমস্যাটা হচ্ছে যে আমি কখনো মা হতে পারবো না। এখন আমাদের দুজনের কোটি কোটি টাকা আছে, অনেক কিছু আছে, কিন্তু আমাদের দুজনের ভিতরে যে দুটো সমস্যা আছে, এটা কোনো ডাক্তার কোটি টাকা দিলেও হবে না। আসলে অসুখ বিসুখ সমস্যা এগুলো হলো আল্লাহর দান। আল্লাহ একটা মানুষকে সর্বদিক দিয়ে খুশি করে নেয়। আমাকে এত সুখ দেওয়ার পরও আমি একটা সন্তান পাইলাম না, এটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। আর আমার স্বামীকে এত সম্পত্তি দেওয়ার পরে একটা পুরুষত্ব সারা জীবনের জন্য হারাইলো,
যে তার ওটাতে বাচ্চা হবে ঠিক আছে, কিন্তু ওরকমভাবে একটা মেয়েকে ভালো করে সময় দিতে পারবে না, তাহলে সেই বা কেন একটা বিয়ে শাদী করবে? আজকে যদি আমার বাচ্চা না হয়তো সেই তার জীবনসঙ্গিনী বেছে নিত একটা বাচ্চার জন্য, কিন্তু সেই যখন ওরকমভাবে একটা মেয়েকে তৃপ্তি বা ভালোবাসা আনন্দ দিতে পারবো না, তাহলে কেনই বা সেই বেছে নেবে? সেও বুঝতে পারছে বিয়ের আগে এত আনন্দ করাটা আমার ঠিক হয়নি, বেশি আনন্দ করেছিলাম বলেই তো আজকে আমার এটার প্রতি বেশি অত্যাচারের কারণে এটা সমস্যা হয়ে গেল গা, তার ওই জিনিসের প্রতি সমস্যা হয়ে গেছে গা, মানে এটাই আমাকে বোঝাচ্ছে আমার স্বামী। তখন আমি চিন্তা করলাম, সেও চিন্তা করলো যে আমাদের দুজনের যেহেতু সমস্যা, তাহলে আমাদের দুজনের কপাল, আর তোমার কপাল আমার কপাল যেহেতু এক, তাহলে আমরা এইভাবেই সারা জীবন কাটিয়ে দেব। যদি কোনো পালক বাচ্চা পাই আমরা নিয়ে এসে পালবো। তখন বাচ্চার চিন্তা ভাবনা তো বাদ হয়ে গেল, বাচ্চা পালক পেলে নিয়ে আসবে। কিন্তু আমার স্বামী যখন তার ব্যবসা কাজে যায়, একা বাড়িতে আমি থাকি, কিন্তু আমার স্বামীর তো মেশিনের সমস্যা, কিন্তু আমার তো মনে অনেক কিছু চাইতো, আর বাড়ির ভিতরে সিসি ক্যামেরা, আর যেহেতু সে পয়সাওয়ালা মানুষ, আমিও যেন এরকম কোনো পুরুষের কাছে না যাই, সেও আমাকে ভালো করে ট্যাকেল দিয়ে রাখতো, নিচে নজরবন্দি দারুণ থাকতো। আমার বডিগার্ড হিসাবেও দুজন লোক ছিল, যে কোথাও যদি বাইরে যাওয়া লাগে বডিগার্ড আছে, কিন্তু সময় কাটানোর জন্য কোনো প্লেস ছিল না, কোনো পুরুষের কাছে যাওয়ার কোনো সিস্টেম ছিল না। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। পরে আমার স্বামীকে বললাম, দেখো তুমি তো বিদেশে যাও, আসা যাওয়া করো, তাহলে বাইরের থেকে আমার জন্য সুন্দর একটা কুকুর নিয়ে আসবে, মিডিয়াম সাইজের কুকুরের সাথে সঙ্গী হিসাবে একা একা থাকবো, খেলবো, আমার সময় কেটে যাবে। বললো ঠিক আছে, কুকুর নিয়ে আসবো। পরে ওই সুন্দর দেখে একটা হলুদ রঙের একটা কুকুর নিয়ে আসলো, বিদেশি কুকুর। এই বিদেশি কুত্তাটা যখন আনলো আমার কাছে এত পছন্দ হলো। আর পুরুষ আনতে বলছিলাম, এখন মনে করেন এই যে যৌবনটা একটু বেশি বাড়তে থাকে, যে সমস্ত যেমন এই 13 বছরের, 14 বছরের, 12 বছর, এই সমস্ত বয়সে 16 বছর পর্যন্ত মেয়েদের যেমন একটা চাহিদা থাকে, তাদের একটা পুরঙ্গ একটা যৌবন আসে, এরকম বয়সী হিসাবেই একটা কুকুর আনতে বলছিলাম, যেটা একেবারে বাচ্চাও না আর একেবারে বুড়া কুকুরও না, মিডিয়াম সাইজের। পরে কুকুরটা আনছে, আমার স্বামী তারা আমাকে অন্য কিছু মাইন্ড করতেও পারেনি। কুকুরটাকে নিয়ে আমি সারাদিন খেলতেছি। আস্তে আস্তে কুকুরটাকে আমি শারীরিক সম্পর্ক করা শিখালাম তাকে, ঠিক আছে, তাকে সম্পর্ক করা শিখালাম, সেই যেন শারীরিক সম্পর্ক করতে পারে। পরে এইভাবে যখন তাকে আমি শিখেছি, সেখানে পরে বাস সে যখন শিখলো তার ভালো লাগলো, আর আস্তে আস্তে যখন আমি যেটা বলি কুকুর আমার সাথে এটাই করে। তো এইভাবে চিন্তা করলাম, নিচেও বডিগার্ড, স্বামীও পয়সাওয়ালা, ইচ্ছা করলো বাইরে পুরুষ আনতে পারবো না, যেতে পারবো না, স্বামী যেহেতু টাকা পয়সা আছে, চালাক চতুর, আর আমি আর কুকুর ছাড়া কী করবো? এই যে কুকুর দিয়ে সারা জীবন আমি আমার মনের চাহিদা মিটাই নিলাম। এইভাবে আমরা মনে করেন চলতে লাগলাম, কিন্তু সারা জীবন আমাদের একটা কষ্ট থেকেই গেল, আমার স্বামীর ওই কষ্ট আর আমার এই বাচ্চার কষ্ট। তো আপনারা হয়তো মনে করতে পারেন যে যারা কোটিপতি আছে তারা মনে না জানি কত সুখে আছে, আপনার ভুল ধারণা। আসলে আল্লাহ পাক একটা মানুষকে পরিপূর্ণভাবে কখনো সুখে রাখে নাই, কোনো না কোনো দিক দিয়ে তাকে অসুখী রাখছে। আপনি মনে করতেছেন যে রাস্তায় আপনি একজনের জড়ায় ধরা ফ্যামিলি নিয়ে ঘুমায় পড়লেন, আপনার মনের মধ্যে কষ্ট। আরে ভাই, আপনার মনের মধ্যে যদি কষ্ট থাকতো তাহলে নিশ্চিন্তে আপনি এরকম বেহুশের মতো রিল্যাক্সে গভীর ঘুমে আপনি ঘুমাইতে পারতেন না। আর যারা মনে করেন নরম গদিতে ঘুমাইতেছে, তারা হাজার চেষ্টা করেও আপনার মতন নিশ্চিন্তে সুন্দর একটা ঘুম, ফ্রেশ ঘুম তারা দিতে পারে না, কারণ তাদের ভিতরে টাকা পয়সা অভাব নাই, কিন্তু তাদের ভিতরে যে টেনশন ঢুকে গেছে গা, ওটা তো টাকা পয়সা দিয়ে টেনশন দূর করা যাবে না। কারণ কিছু কিছু মানুষকে এত
কিছু কিছু দিক দিয়া এত অসুখী দিছে, যেটা একমাত্র আল্লাহ পাক ছাড়া কোটি টাকা দিয়েও তাকে কেউ খুশি করতে পারবে না, একমাত্র আল্লাহ পাক যদি খুশি না করে, এরকম সময় দিছে। আর আপনি নিশ্চিন্তে ঘুমাইতেছেন, আপনি ধুলাবালি বিছনা ঘুমাইতেছেন, আমি মনে করি ওই কোটিপতির লোকের ঘুম হারাম হয়ে গেছে গা, তার চেয়ে অন্তত আপনি অনেক সুখে আছে। এই জন্য বলতেছি আপনাদেরকে, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকেন। কোনো কিছু প্রয়োজন হলে মানুষকে অবহেলা করে মানুষের কাছে চাইবেন না, মানুষের কাছে হাত পাতবেন না। ভিক্ষা চাইতে হলে আল্লাহর কাছে ভিক্ষা চান, ঠিক আছে? আল্লাহর কাছে ভিক্ষা চাইলে, নামাজ পড়ে যদি ভিক্ষা চান, আল্লাহ আপনাকে অসন্তুষ্ট কখনো করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।